সো গাইজ এই হচ্ছে নতুন টেম্পল মায়াপুরে। ঘড়ি কাটায় বাজে এখন 6:45। এই হচ্ছে ওয়েদার আজকে, মোটামুটি মেঘ কেটে মোটামুটি নর্মাল ওয়েদার দেখা যাচ্ছে, আকাশে কোনো মেঘ নেই। আশা করছি আজকে কোনো রকম বৃষ্টি পাবো না, তবে জানি না রাস্তাঘাটে কী পরিস্থিতি হতে পারে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হলাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়্যাল রাইডিং। আমি যাচ্ছি কোথায়, কিভাবে যাচ্ছি, কি রাস্তার আপডেট সব কিছু পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। সো সকালবেলায় দেখতে পাচ্ছ আমাদের লালু শুয়ে আছে, তার সঙ্গে লালুর ভাই সব শুয়ে আছে, আর আমি এখন জাস্ট বেরোচ্ছি। সকালবেলা মনে হয় ভোর রাত্রের দিকে একটু হালকা বৃষ্টি হয়ে গেছে, বাট রাস্তায় কতটা কি পাবো জানি না। দেখো এই আমার হচ্ছে বাইক, আজ প্রায় অনেক দিন পর আমি রাইড করব। লাস্ট রাইড আমার ছিল পরেশনাথ। আমি জানি না কীভাবে চালাতে পারবো, গাড়ির কন্ডিশন কী আছে আমি তাও বুঝতে পারছি না। লেটস সি, হোপ সব পজিটিভ থিঙ্কিং রাখলে সব ঠিকঠাকই হবে। গাড়িটাকে জাস্ট একটু স্লাইডলি পুছে নিলাম, এবার কোল্ড স্টার্ট করতে হবে, কেননা বহুত দিন গাড়ি চালাইনি আমি। দেখলে এই হচ্ছে প্রবলেম মেন। এভরিথিং ইজ ওকে, ফাইন। এখন টাইম হয়ে গেছে প্রায় 6:05। সো আর লেট করবো না, অনুজ চলে আসবে আমার সঙ্গে। আজকে আমার রাইড পার্টনার হচ্ছে অনুজ, ওর সঙ্গে অনেকদিন পর আজকে রাইড করছি। হর হর মহাদেব, হর হর ভোলে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় মা কালী। বেলগেছিয়া মোড়, আমাকে এখন যেতে হবে লেক টাউন। আশা দেখতে পাচ্ছ, আকাশে অবস্থা দেখতে পাচ্ছ। আশা করছি বৃষ্টি তো অবশ্যই পাবো, বৃষ্টির ওয়েদারে বৃষ্টি পাবো না এরকম বললে হয় না, বৃষ্টি তো পাবোই। বাট শুরুটা যদি বৃষ্টি দিয়ে না হয় না খুব ভালো লাগে, আর যদি শুরুটাই বৃষ্টি দিয়ে হয় তাহলে একটু সমস্যা ফিল করি, তখন একটু আপসেট লাগে, আর কিছু নয়। বাট অ্যাজ আ রাইডার হ্যাভ টু অবজার্ভ এভরি ওয়েদার, এভরি সিচুয়েশনস। আমাকে আগে ফুয়েল আপ করতে হবে, কেননা কালকে রাত্রিবেলা আমি ফুয়েল আপের জন্য গাড়িটা বার করেছিলাম বাইরে, বাট স্টার্ট নিচ্ছিল না বলে আমি আবার ঢুকেছি। অনেক রাত্রি হয়ে গেছিল, থ্যাংক গড গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর এই গাড়ি স্টার্ট না নেওয়ার জন্য আমি অনুজকে বলেছিলাম, তার জন্য আমি অনেক কথাও শুনেছি। সো ফার্স্ট ফুয়েল আপ হয়ে গেল, আজকে 800 টাকা ভরে নিয়েছি। এখন জাস্ট এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা লেক টাউনে যাবো। ওখানে আই থিঙ্ক ক্লক টাওয়ারের সামনে অনুজ আসছে, তারপর দেখা হচ্ছে একসাথে রাইডে। আমার সঙ্গে অনুজ জয়েন করে গেছে, আমার পেছনেই চালাচ্ছে ও। জাস্ট আমরা লেক টাউন বাঙ্গুর ক্রস করে এগোচ্ছি এবার টুয়ার্ডস মধ্যমগ্রাম। এখন ফ্লাইওভার ধরে নেবো মধ্যমগ্রাম যাওয়ার জন্য, এয়ারপোর্টের দিক থেকে হয়ে বেরিয়ে ডাইরেক্ট মধ্যমগ্রাম বিহাটি হয়ে। এই অনুজ, অনেকদিন পর আমরা সেই ব্রেকফাস্ট রাইডে বেরিয়েছিলাম আমার আগের গাড়িটা নিয়ে, কুকুকে নিয়ে। আজকে বেরোলাম প্যান্থারকে নিয়ে। আর পিটার কাঁপছে ভাই, কাঁপছে পিটার এমনি ভাবে।
গাড়ি আলাদাই, সকালবেলা একটা আলাদাই রেসারেসি হচ্ছে। আর ওখান থেকে ফ্লাইট উঠে যাচ্ছে, কলকাতা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। ওয়াও! চলে এলাম মধ্যমগ্রাম, সামনেই মধ্যমগ্রাম চৌমাথা। ওখানে দাঁড়াবো, ওখানে একটু কোনো জায়গায় সাইড করে দাঁড়াবো গাড়িটা নিয়ে, তারপর ওখান থেকে ম্যাপ সেট করে নেবো, তারপর এগোবো। এটা মধ্যমগ্রাম চৌমাথা, অনেক চেঞ্জ হয়ে গেছে মধ্যমগ্রাম চৌমাথা। নেওয়া যায়, আই লাভ মধ্যমগ্রাম। জাস্ট স্টার মলের সামনেই দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে ম্যাপটা দেবো, তারপর স্টার্ট করবো। একটু চা খেয়ে নিই তার আগে, সামনে চায়ের দোকান, একটু চা খেয়ে নিই তারপর বেরোই। বারাসাত রেলগেট দাঁড়িয়ে পড়েছি, রেলগেট পড়ে গেছে, এখন ট্রেন আসছে। এই দেখো ট্রেন চলে যাচ্ছে। সো এরপর গেট খুলবে, আমরা এগোবো। এখানে আমি যতবার রাইডে এদিক দিয়ে গেছি ততবার এই রেলগেটে আমরা সিগনালে পড়েছি, কোনো বারও আমি সিগনাল খোলা পাইনি। আমার আগে অনুজ, আর অনুজের আর আমার মধ্যেখানে একটা অন্য বাইক ঢুকে পড়েছে। ওরাও বোধহয় রাইড করছে, জানি না। পিছনে আরেকজন আছে, সে আবার হান্টার চালাচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ এইখানটায়, দেখতে পাচ্ছ রাস্তা পুরো খুঁড়ে খাড়ে একাকার। আবার মেঘ করে গেছে। ও মাই গড, বৃষ্টি তো পাবো আমি জানি কনফার্ম, বাট কতক্ষণ পাবো, কতটা পাবো হলে জানি না। আর মনসুন রাইড বলে কথা, বৃষ্টি যদি না হয় রাইড তো বেকার। অনুজের গাড়ির এই মোবাইল হোল্ডারটা লুজ হয়েছে, সেই জন্য মোবাইল হোল্ডার ঠিক করছে এখন। পুরো টুল কিট খুলে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। আমার গাড়ি সাইডে দাঁড় করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমডাঙ্গা, এই হচ্ছে পিছনে একটা হোটেল ধাবা টাইপের বলতে পারো, এখানে খাওয়া দাওয়া করে যেতে পারে। খাবো না আমরা এখন, এখানে খানিকক্ষণ দাঁড়াই, তারপরে এখান থেকে রেডি হয়ে যাই, তারপর এখান থেকে স্টার্ট দেবো, আবার কৃষ্ণনগর করবো। এখান থেকে যাবো। অনুজ দাঁড়িয়ে পড়েছে পিছনে, হোপ ও ম্যাপ লাগিয়েছে, এখন জানি না ওর ম্যাপে কিছু ভুল লাগাচ্ছে কিনা। এতক্ষণ পরে একটা ভালো রাস্তা পেলাম, এবার অনুজ বলছে তাড়াতাড়ি হোক। বড় জাগুলি আর শিলিগুড়ি স্ট্রেট এই রাস্তায়। আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা আমরা ক্রস করবো এখন। টোল ক্রস করে গেলাম, মদনপুর আর কৃষ্ণনগর দেখাচ্ছে সোজা। রাস্তাটা দারুণ আছে। তৈরি করে দেখো, আমরা চলে এসেছি। এখন একটু হালকা করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরোবো। খাচ্ছি এখন আপাতত, দেখে নাও, এই যে গরম গরম ডিমের পোচ আর চা বলে দিয়েছি। আমাদের ডেস্টিনেশন আজকের কোথায় হচ্ছে দেখতে পাবে। সো চলো দেখা হচ্ছে ডেস্টিনেশনে।
আসছি, টাটা। মায়াপুর ইস্কন 38 কিলোমিটার, ব্যারাকপুর 109, মালদা 23। বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, তাই জন্য আবার সব রেনকোট ফেনকোট পরলাম। দেখো আবার বৃষ্টি তো হলোই না, ফালতু ফালতু। আবার রোদ্র উঠে গেছে, এবার গরমে মরছি। 14 কিলোমিটার দেখাচ্ছে মায়াপুর। এখন ঘড়িতে টাইম পাক্কা 10টা, আর বেশিক্ষণ লাগবে না, 10:30টায় পৌঁছে যাবো। আমরা অনেকটা টাইম নিয়ে নিয়ে চালাচ্ছি, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আজকে সানডে, আর বাড়ি ফিরবো মোটামুটি 9টা-10টা হবে, অসুবিধা নেই। আমরা আরামসে চালাচ্ছি, আরামসে যাবো, আরামসে পৌঁছে ওখানে দর্শন পেলে ভালো, আর দর্শন না পেলে ব্যাড লাক। এই ছেলে মাঝে মধ্যে আমায় কি বলছে আমি বুঝতে পারছি না। আবার এখান থেকে আমাদেরকে রাইট নিতে হবে, এই রাইট নিয়ে নিলাম আমরা মায়াপুরের রাস্তায়। তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের মায়াপুর, আবার রেলগেট। আবার দাঁড়াতে হবে এখানে খানিকক্ষণ। এই রেল লাইন ক্রস করে ইসকন মায়াপুর রথযাত্রা 2025, 27 জুন ফ্রাইডে। এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা মায়াপুর, আর নদী পার হলেই, গঙ্গা পার হলেই আমরা পৌঁছে যাবো নবদ্বীপ। তো আজকে তার নবদ্বীপ নয়, আজকে মায়াপুর ইসকন। অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আসবো একবার মায়াপুর ঘুরে যাবো, বাট এইরকম সময় আসবো ভাবতে পারি না। এখন নাকি প্রচন্ড ভিড় মায়াপুরে, তার কারণ হচ্ছে রথযাত্রা আর গ্রেট ফেস্টিভ্যাল। ওয়েদার এখানে দেখতে পাচ্ছে, এখানে পুরো সূর্য উঠেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইসকন, ইসকনের চূড়া দেখা যাচ্ছে। দেখো সব হাঁসগুলো একসাথে রাস্তা ক্রস করে গেল লাইন দিয়ে। কাছাকাছি চলে এসেছি, কেননা এখন সব দিকে খালি মন্দির দেখতে পাচ্ছি। যেদিকে তাকাচ্ছি ডান দিক বাঁ দিক সব দিকেই মন্দির। একটা আশ্রম বা মন্দির। চলে এসছি আমরা মায়াপুর। অসম অসম আর এটাই তো আনন্দ। সকালবেলা বেরোলাম, চলে এলাম মায়াপুর। কেমন লাগে ভাই? আমরা রুম দেখতে এসেছি এখন। একটা রুম লাগবে আমাদের সব জিনিসপত্র রাখার জন্য। এটা অনেক বড় রুম হয়েছে দাদা, ছোট আমাদের অত বড়। আমরা দুজন থাকবো, এরকম একটা বেড দিলেই হবে, এতগুলো বেড লাগবে না আমার। আমরা এই হোটেলে আপাতত চেক ইন করলাম। এটা মায়াপুর ইস্কন মন্দির থেকে জাস্ট কত, এটা 10 মিনিটস ডিস্টেন্সে হবে। হোটেলের কোনো নাম নেই, আপাতত নতুন তৈরি হয়েছে হোটেলটা। আমরা এখানেই চেক ইন করছি। এই হোটেলের এসি রুম নিয়ে নিয়েছি আমরা। অনুজ 750 এসি, ঠিক আছে। চ গাইড
গাড়িটা এখানে রাখা যাবে তো? সো সবার আগে ইন্ট্রোডিউস করে দিই, ব্রাদার কি নাম? ভূপতি গুপ্তা। ওর সঙ্গে আমাদের দেখা হয়ে গেল মন্দিরের সামনে। উনি আমাদেরকে পুরো গাইড করে করে নিয়ে এলো, দাদা কোথায় যাবে কি করবে সব ওনাকেই যেতে দিয়ে দিয়েছি। এবার আমাদের ধুতি জোগাড় করে দেবে তুমি, কেননা আমরা হ্যাঁ ওকে ওকে ওকে। তো আমরা কিনতে পারবো এখান থেকে ধুতি? জিনিসগুলো রেখে দিয়ে তাহলে কিনে নি চট করে। এই অনুজ কিনে নি ধুতি। হ্যাঁ আমিও তো পড়তে পারি না। থ্যাংক ইউ ভাই, তুমি সিরিয়াসলি ছিলে। ওকে ওকে ওকে। তা এখন তুমি কি কাজে যাচ্ছ কোনো? ওকে তাহলে আসো, কাজ বাজ মিটিয়ে আমরা আছি। হ্যাঁ আমরা 3টে অবধি আসি, তো আসো। ওকে। তো এই হচ্ছে হোটেল, আমরা নিয়ে নিয়েছি। আমাদেরকে এসি রুম বলেছিল 1000 রুপিস। তো আমরা মোটামুটি এই আমাদের রুম। কুল, ঠিক আছে। এখানে একটা মিরর আর হিয়ার আই এম। ভেতর থেকে পুরো ঘেমে আছি একদম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিরম দেখি। ও এনাফ এনাফ এনাফ, ঠিক আছে। সো আমরা চলে এসেছি গোবিন্দার। এটা নতুন রেস্টুরেন্ট করেছে এখন মায়াপুরে। আমরা লাঞ্চের এই একটা থালি সিস্টেম করেছিল, যেটা নিয়ে নিয়েছি। একটা থালি নিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। সো আর বেশি কিছু অর্ডার করছি না, একটা থালিতেই আই থিঙ্ক দুজনের কভার হয়ে যাবে। একটা থালি নিচ্ছি, থালিটা দুজনের শেয়ার করে নেবো। ভাই সাহ, এটা থালি গোবিন্দাতে আমরা অর্ডার করেছিলাম থালি। এই থালির অবস্থা, চানা পনির সব কিছুই আছে, কিছু বাদ নেই। এটা বোধহয় বাটার পনির। এটা কি দিচ্ছে জল নাকি? এটা ও জুস। ওকে, সো এসে গেছে খাবার, এবার খাই। তারপর বাকিটা হচ্ছে দেখা। মনে হয় মন্দিরের ভেতরে আমাদেরকে নিয়ে ফোন অ্যালাউ করবে না, তাহলে বাইরে থেকেই দেখিয়ে দেবো, কেননা ভেতরে ফোন অ্যালাউ নেই। যদি আসতে ভালো হতো, রথের দিন। রথের দিন তো বিশাল ভিড় হয় প্রায়। ভিড় ছিল অনেক। সো এই হচ্ছে মায়াপুর ইস্কনের ভেতরে আমরা চলে এসেছি। প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে, রথযাত্রা আছে তাই জন্য আরও বেশি ভিড় হচ্ছে। আর নর্মালি এখানে প্রচুরই ভিড় হয়। আর এখান থেকে আমরা জাস্ট এবার যাবো আগে ওই সামনের মন্দিরটায়। এই মন্দিরটা আগে দেখব, তারপর দেখার পরে আমরা চলে যাব মেন মন্দিরে। মেন মন্দিরেই আমাদের দর্শন হবে, সেখানে দর্শন করে নেব আমরা ভগবানকে। তারপরে আমরা এখান থেকে স্টার্ট। ওইদিকে রথগুলো রাখা আছে। এই হচ্ছে মেন মন্দির প্রাঙ্গণ।
সো আমাদের মোটামুটি প্যাক হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আমাদের এই ছিল হোটেল হরিদাস, খুব ভালো, খুব একটা খারাপ বলবো না, একটু চিপের মধ্যেই গেছে। সো এই ছিল মায়াপুরের ব্লগ। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবে আর কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, আর বারবার বলবো না, প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে। আর মায়াপুর ঘুরে খুব ভালো লেগেছে, ভাই আমাদেরকে খুব হেল্প করেছে। ভাইয়ের হেল্প ছাড়া আমরা আজকে মায়াপুর ট্রিপ করতে পারতাম না এত ইজিলি। এসে হোটেল থেকে শুরু করে ইভেন ঘোরানোর জন্য ও স্কুল করে এসে আমাদেরকে ফোন করে কন্ট্যাক্ট করে ডিরেক্ট চলে এসছে আমাদেরকে পুরো ট্যুর করাবে বলে, মানে ঘোরাবে বলে আর কি, কোথায় কোথায় কী আছে। ও হচ্ছে বাইকের খুব ফ্যাসিনেশন, বাইক কিনবে আর আমাদের সঙ্গে ইন ফিউচার বাইক রাইডে আসবে। হ্যাঁ। কারেক্ট। তো ভাই কিছু বলার আছে? এতো গিয়ে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমার নতুন কোনো চ্যানেল? আমি এই পরে চ্যানেল বানাবো, আচ্ছা। সেটা শাউট আউট দাদা দিয়ে দিবে পরে। ওকে। তো ভাই যখন নতুন চ্যানেল ক্রিয়েট হবে আমার কাছে চলে আসবে, আমার কাছে নোটিফিকেশন এলেই আমি ওই লিঙ্কটা আমার চ্যানেলে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই ভাইয়ের চ্যানেলে গিয়ে ভাইকে সাবস্ক্রাইব করো আর ভাইকে দেখো। সো টিল দেন, এই ছিল মায়াপুরের ব্লগ। এখন অনুজ রেডি, আমারও বাইক রেডি। আকাশের ওয়েদার হচ্ছে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে হালকা হালকা। এগোই, যাওয়ার বাকি কথা হচ্ছে রাস্তায়। আমরা জাস্ট সেই বেরোচ্ছি, এখন টাইম হচ্ছে পাক্কা 6:25। এখনও দেখতে পাচ্ছ পুরো দিনের আলো। যেতে 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 আশা করি রাত্রি হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন মেঘ করে আছে বলে এরকম এতটা অন্ধকার অন্ধকার লাগছে, বাট এখন তো অন্ধকার হয়নি, এখনো লাইট আছে প্রপার। যদি মেঘ না থাকতো এখনো আমরা দিনের আলো, ভালো আলোই পেতাম। বৃষ্টি শুরু হয়ে দেখতে পাচ্ছ, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি দাঁড়িয়ে পড়েছি, আমার বাইক এখানে রেখে দিয়েছি, অনুজবোধের পিছনে দাঁড়িয়ে গেছে কোথাও। হ্যাঁ, সো দেখতে পাচ্ছ এখন আমরা এটা কোন জায়গায় পৌঁছেছি আমি জানি না, বাট এখনও আর কোনো রকম বৃষ্টি নেই। তো বৃষ্টি হচ্ছিল বলে আমি আর ক্যামেরা লাগাইনি, ক্যামেরাটা ঢুকিয়ে নিয়েছি। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে এসেছি, কেননা দাঁড়িয়ে থাকলে আরও লেট হবে। তো অনুজ এখন ম্যাপ লাগিয়ে নিয়েছে। এবার আমাদের নেক্সট স্টপ হবে হচ্ছে কোনো একটা চায়ের দোকান, যেখানে দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে আমরা স্টার্ট দেবো। আর বেশি দেখাচ্ছে না, 56 কিলোমিটার দেখাচ্ছে কলকাতা। এখন টাইম হচ্ছে ঘড়িতে 8:30। ঘড়িতে টাইম হচ্ছে এখন 9টা, তাই তো অনুজ? 9টা। আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, এই বারাসাতের একটু আগেই আছি। তো একটু চা খাচ্ছি, চা খাওয়ার পরে তারপর এখান থেকে বেরোবো সোজা জিয়ার বাড়ি। আর টাইম নেই, মায়াপুর থেকে টানা বারাসাত অব্দি পুরো টানা এলাম, কোনো জায়গায় হল্ট করিনি একটু। সো এখন 9টা, পৌনে 9টা বাজবে, 9টা 10 মিনিট বাকি। আমরা ঢুকে গেছি বারাসাতের কাছাকাছি প্রায়, আর 5 মিনিটের মধ্যে বারাসাত দেখাচ্ছে তারমল। সো আর কোথাও দাঁড়াবো না, এখান থেকেই সোজা স্টার্ট দিয়ে বাড়ির দিকে যাবো। সো এই ব্লগটা এই অবধি শেষ হলো। কেমন লাগলো এই মায়াপুরের রাইডিং প্লাস ব্লগ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর সঙ্গে দেখতে থাকবে রয়্যাল রাইডিং। টিল দেন, টাটা, গুড বাই।